নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। যারা হাইকোর্টের এক্সামের প্রিপারেশন করছো তোমাদের জন্য ক্লাস নাম্বার 15। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে সিলেক্টেড ত্রিপুরা জিকে। যারা হাইকোর্টের এক্সামের প্রিপারেশন করছো অবশ্যই ত্রিপুরা জিকের প্রতি তোমরা মনোযোগ দেবে, কারণ ত্রিপুরা জিকে থেকে অনেকগুলি কোশ্চেন পেপারে রাখা হয়। তো প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে তার উপরে বেসিস করে আজকের ভিডিওটা, যা আগামী দিনে যে সমস্ত কোশ্চেনগুলি তোমাদের কোশ্চেন পেপারে রাখতে পারে তার উপর বেসিস করে ভিডিওটা। চলো দেখে নিই কোশ্চেনগুলি। প্রথম যে কোশ্চেনটা হচ্ছে, ত্রিপুরার কোন রাজা আগরতলায় বৌদ্ধ মন্দিরটি নির্মাণ করেছিলেন? আমরা রাধানগর যে বৌদ্ধ মন্দিরটি দেখতে পাই সেই বৌদ্ধ মন্দিরটি কোন রাজা নির্মাণ করেছিলেন? এখানে আনসারটা হবে অপশন ডি, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর। 1947 সালে তিনি বানিয়েছিলেন, ওনার মৃত্যুর কিছুদিন আগে। নেক্সট কোশ্চেন, উদয়পুরের ভুবনেশ্বরী মন্দিরটি কে নির্মাণ করেছিলেন? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। ভুবনেশ্বরী মন্দির রিলেটেড কোশ্চেন পেপারে রাখা হয়ে থাকে, ঠিক আছে, কোনো না কোনোভাবে। এখানে আনসারটা হবে অপশন বি, গোবিন্দ মাণিক্য। কবে বানিয়েছিলেন? 1660 থেকে 1676 খ্রিস্টাব্দে, এই সময়ের মধ্যে তিনি মন্দিরটি বানিয়েছিলেন। মন্দিরটি কোথায় অবস্থিত জিজ্ঞেস করলে কোন নদীর তীরে অবস্থিত? মন্দিরটি গোমতী নদীর তীরে অবস্থিত, ঠিক আছে, মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ত্রিপুরাতে রিজেন্সি কাউন্সিলের গঠন কবে হয়েছিল? রিজেন্সি কাউন্সিলের গঠন হয়েছিল 1947 সালে। অপশন সি হবে আনসার। 1947 সালে যখন বীর বিক্রম কিশোর মারা যান তখন কিরিট বিক্রম কিশোর খুবই ছোট ছিল, রাজ্য পরিচালনার জন্য ওই রকমভাবে সক্ষম ছিলেন না, যে কারণে মহারানী কাঞ্চনপ্রভা দেবী রিজেন্সি কাউন্সিলে গঠন করেছিলেন কিরিট বিক্রমের পক্ষ হয়ে রাজ্য পরিচালনা করার জন্য, ঠিক আছে। এখান থেকে তোমরা বিষয়টা পড়ে নেবে। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ দ্য ক্রনিক্যাল বুক অফ ত্রিপুরা কিংস? ত্রিপুরা রাজাদের দ্বারা বিবরণী বই কোনটি, বা ত্রিপুরা রাজরাজাদের কাহিনী যে বইতে বর্ণিত আছে সেই বইটির নাম কি জিজ্ঞেস যদি করা হয় তাহলে আনসারটা হবে অপশন এ, রাজমালা। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য, ঠিক আছে। এবং ত্রিপুরার ইতিহাসের জন্যও রাজমালা একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ রাজমালাতেই ত্রিপুরার রাজরাজাদের বা কিং রিলেটেড সব ডিটেলস আছে। তো একটা ইম্পর্টেন্ট বুক, কোশ্চেন পেপারে যে কোনো সময় জিজ্ঞেস করতে পারে এখানে। আর এই বইটা লেখা শুরু হয়েছিল 15 সেঞ্চুরিতে, 1500 শতাব্দীতে ধর্মমাণিক্যের সময়, ঠিক আছে। কোন মহারাজার সময় জিজ্ঞেস করলে আনসার করতে পারবে। নেক্সট, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার রাজর্ষি উপন্যাস এবং বিসর্জন নাটকে কোন মন্দিরের কথা উল্লেখ করেছেন? এই কোশ্চেনটা ফ্রিকুয়েন্টলি ত্রিপুরার বিভিন্ন রকম এক্সামে জিজ্ঞেস করা হয়েছে অনেকবার, ঠিক আছে। এখানে আনসারটা হবে অপশন এ, ভুবনেশ্বরী টেম্পল। রবীন্দ্রনাথ মিন্স ভুবনেশ্বরী টেম্পল, মনে রাখবে, রবীন্দ্রনাথ ভুবনেশ্বরী টেম্পলের সঙ্গে রিলেটেড বেশি, ঠিক আছে। যদি কোশ্চেন নাও পড়ো, কোনো আনসার আসে, তোমরা লিখতে পারবে। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার কোন মহারাজা সতীদাহ প্রথা বিলুপ্ত করেন? আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে আনসারটা হবে বীরচন্দ্র মাণিক্য, অপশন বি, বীরচন্দ্র মাণিক্য, ইম্পর্টেন্ট কিং অফ ত্রিপুরা। তিনি 1889 সালে এই সতীদাহ প্রথা বন্ধ করেন, ঠিক আছে। সতীদাহ প্রথা, কুলীন ব্রাহ্মণ যারা ছিলেন আগে, কট্টর ব্রাহ্মণ, স্বামী মারা গেলে স্বামীর সঙ্গে সঙ্গে জীবন্ত স্ত্রীকেও পুড়িয়ে ফেলতো, ঠিক আছে। যারা না জানো তাদের জন্য কথাটা বলেছি। নেক্সট, তো সেই প্রথাটাই বন্ধ করেছিলেন। ত্রিপুরায় দেওয়ানি ও ফৌজদারি আইন কে প্রবর্তন করেন? আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সিভিল অ্যান্ড ক্রিমিনাল কোড কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এখানে আনসারটা হবে বীরচন্দ্র মাণিক্য। এই কারণেই ওনাকে ইম্পর্টেন্ট কিং বলা হয় ত্রিপুরার, ঠিক আছে। তো এখান থেকে দেখে নেবে 1873-74 সালে তিনি 9টি আইন পাশ হয়েছিল ত্রিপুরার জন্য, ঠিক আছে। ওই সময় তিনি ব্রিটিশ ভারতের যে বেঙ্গল রিজিয়নে এবং ব্রিটিশরা যে নানা রকমের যে অ্যাক্ট ছিল সেখান থেকে তিনি 9টি আইন নিয়েছিলেন। এর মধ্যে বিশেষ বিশেষ ছিল ফৌজদারি কার্যকারণী বিধি, পুলিশ কোড, গবাদি পশুর ওপর অত্যাচার আইন এবং দেওয়ানি কার্যবিধি ইত্যাদি বিশেষ ছিল, ঠিক আছে। তো মনে রাখবে। নেক্সট কোশ্চেন, কোন রাজা ত্রিপুরায় সিভিল সার্ভিস পরীক্ষা চালু করেছিলেন? আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে আনসারটা হবে বীরেন্দ্র কিশোর মাণিক্য বাহাদুর, অপশন ডি, ঠিক আছে। কবে করেছিলেন? 1915 সালে তিনি সিভিল সার্ভিস পরীক্ষা চালু করেছিলেন ত্রিপুরাতে। নেক্সট কোশ্চেন, ত্রিপুরায় কোন রাজা ত্রিপুরায় প্রাইভেট কাউন্সিল গঠন করেছিলেন? এখানে আনসারটা হবে বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর, অপশন এ, ঠিক আছে। প্রাইভেট কাউন্সিলটা কি এখান থেকে পড়লে বুঝতে পারবে। প্রাইভেট কাউন্সিলটা কি, এটার কি কাজ ছিল? প্রাইভেট কাউন্সিল তিনি গঠন করেছিলেন জুলাই 1941 সালে। আর প্রাইভেট কাউন্সিলের কাজ কী ছিল এখান থেকে পড়ে নেবে। এটা একটা লিখিত সংবিধান প্রবর্তন করেছিলেন বীর বিক্রম, সেই সংবিধানের অংশ ছিল এই প্রাইভেট কাউন্সিল, ঠিক আছে, 1941 সালে, যেটা জুলাই মাসে কার্যকর করা হয়েছিল। তো তোমাদেরকে যদি কোনো কারণবশত কখনো জিজ্ঞেস করে কোন রাজা ত্রিপুরায় প্রথম লিখিত সংবিধান প্রবর্তন করেছিলেন ত্রিপুরাকে
পরিচালনার জন্য একটা সংবিধানের মতো করেছিলেন, তাহলে বীর বিক্রম কিশোর। আর প্রাইভেট কাউন্সিলটা হচ্ছে প্রাইভেট কাউন্সিল অর রাজসভা। এবার তুমি প্রাইভেট কাউন্সিলে বলতে পারো বা এটাকে রাজসভা বলতে পারে। এখানে 3জন মেম্বার ছিল, এটা ছিল একটা অ্যাডভাইজারি কমিটি, অ্যাডভাইস দ্য কিং, তারা অ্যাডভাইস করতো কিংকে, ঠিক আছে, বিভিন্ন বিষয়ে বীর বিক্রম কিশোরকে অ্যাডভাইস করতো, কিংকে অ্যাডভাইস করতো। এখানে 3জন মেম্বার থাকতো, ঠিক আছে, 3জন মেম্বার, তারা অ্যাডভাইস করতো বিভিন্ন রকম আপিল, বিভিন্ন রকম বিষয় পর্যালোচনা করে রাজাকে অবগত করতো। কিন্তু লাস্ট একদম আলটিমেট যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু রাজারই ছিল, এখানে দেওয়া আছে। নেক্সট, ত্রিপুরায় রিয়াং বিদ্রোহ কবে সংগঠিত হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 3টা বিদ্রোহ আছে, রিয়াং বিদ্রোহ, জমাতীয় বিদ্রোহ এবং কুকি বিদ্রোহ। এগুলি থেকে নিয়ে কিন্তু কোশ্চেন পেপারে তোমাদের রাখা হয়ে থাকে কোশ্চেনে। আগামী দিনে বাকি বিদ্রোহগুলি তোমাদের ডিসকাস করে দেবো। আজকে হচ্ছে রিয়াং বিদ্রোহ কবে সংগঠিত হয়েছিল? 1942-43 সনে এই রিয়াং বিদ্রোহ সংগঠিত হয়েছিল ত্রিপুরাতে, ঠিক আছে। কেন হয়েছিল এই কলমটা যদি পড়ো না তাহলে বুঝতে পারবো। ওই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল এবং ব্রিটিশ ভারতের যে ল্যান্ডলর্ড জমিদারি যে প্রথাটা ছিল, জমিদাররা তাদের রিয়াং যে সম্প্রদায় ছিল তাদেরকে শোষণ করছিল, ঠিক আছে। শোষণের বিরুদ্ধে তারা বিদ্রোহ করেছিল। তো ওই সময় রিয়াং বিদ্রোহের সময় কোন মহারাজা ছিল যদি জিজ্ঞেস করে, তখন বীর বিক্রম কিশোরের পিরিয়ড ছিল। মহারাজা বীর বিক্রম কিশোরের সময় রিয়াং বিদ্রোহ হয়েছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ত্রিপুরা রিয়াং বিদ্রোহের নেতা কে ছিলেন? 3টা বিদ্রোহের নেতা কিন্তু তোমরা ঠুটস্থ মুখস্থ করে নেবে, এগুলি জিজ্ঞেস করা হয়। এগুলি এবার ত্রিপুরা পুলিশের ইন্টারভিউতে সবগুলি বিদ্রোহের নেতা জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে। সাল জিজ্ঞেস না করলেও নেতা জিজ্ঞেস করা হয়ে থাকে। তো রিয়াং বিদ্রোহের নেতা কে ছিল? অপশন বি আনসারটা, রতনমণি রিয়াং, ঠিক আছে, এখান থেকে পড়ে নেবে। নেক্সট কোশ্চেন, হুইচ কিং অফ ত্রিপুরা কনফার্ড দ্য টাইটেল অফ ভারত ভাস্কর টু দ্য রবীন্দ্রনাথ ট্যাগর? ত্রিপুরার কোন রাজা রবীন্দ্রনাথ ঠাকুরকে ভারত ভাস্কর উপাধিতে ভূষিত করেছিলেন? আনসারটা হবে বীর বিক্রম কিশোর, অপশন এ। ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে ভারত ভাস্কর নামে একটা উপাধি দিয়েছিলেন ত্রিপুরার কোনো মহারাজা, ঠিক আছে। আর ত্রিপুরার কোনো মহারাজা না, ত্রিপুরার একজন ইম্পর্টেন্ট কিং। এখানে আনসারটা হবে বীর বিক্রম কিশোর। আর তিনি কবে দিয়েছিলেন জিজ্ঞেস করা হলে 1941 সালে তিনি বিশ্বভারতীতে নিজে গিয়ে ওনার রাজপরিবারে যা আরও অন্যান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে গিয়ে তিনি এই ভারত ভাস্কর পুরস্কারটি রবীন্দ্রনাথকে দিয়েছিলেন, ভারত ভাস্কর উপাধিতে ভূষিত করেছিলেন, ঠিক আছে। আজকের জন্য এটুকুই। কোশ্চেনগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আগামী দিনে ভালো ইম্পর্টেন্ট ভিডিওর জন্য। ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।